কাঠের জালে এরকম রান্না খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। এটা কিন্তু নানান রকম সবজি দিয়ে বানালাম। তো চলো শুরু করা যাক পুরো ভিডিওটা। আর সাথে এটাও দেখে নাও যে আমি কিভাবে একটা ঘর বানালাম আজকে। সেদিন বানিয়েছিলাম, সেটা খুব একটা ভালো হয়নি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো রান্না করব। তো তার জন্য আজকে যেহেতু চড়ক পুজো, কুমড়ো শাক নানান রকম সবজি দিয়ে সেটাই কীভাবে করি এর আগেও একদিন বড় ভিডিওতে দেখেছি, আজকে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। রান্নার মধ্যে ব্লগ ছোট্ট একটা। আর এদিকে আমি নিম পাতা নিয়েছি, দেখেছো, নিম পাতা বেগুন দিয়ে ভাজবো। আমাদের এটা আজকে খেতে হয়। আর এমনি একটু বেগুন ভেজে নেব। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর এদিকে দেখো আমি জলও নিয়ে নিয়েছি। সবজিগুলো শাকগুলো সব একে একে কেটে নেব। আলুটাও কেটে নেব। বেগুন কেটে নেব। দেখো বন্ধুরা, বেগুনের মধ্যে একটা বেগুনের পোকা বেরিয়েছে, তো যাই হোক বেগুনটা ফেলে দিলাম। শাকটাও কেটে নিয়েছি, শাক কাটা হয়ে গেছে। তো গরম জল বসিয়ে দিয়েছি। আর এটাকে এইভাবেই রান্না করতে হয়। মানে এর একটা স্বাদই আলাদা, গরম গরম ভাতে না, উফ অসাধারণ, মানে বলার মতো নেই। অল্প তেলে রান্না। তো দেখো দেখো এক এক আমি সব সবজিগুলো, লঙ্কা, একটু নুন দিয়ে দিলাম। এদিকে দেখো আবার ইটের উনুনটা এত সুন্দর জ্বলছে, বলার মতো না, খুব সুন্দর জ্বলছে। তো যেহেতু চৈত্র মাস, তাই আমি উনুনে গর্তটা করতে পারিনি। তো চৈত্র মাস চলে গেলে উনুনে গর্তটা করব। তো এর জাল কিন্তু সবসময় মানে একটু বেশি বেশি জাল দিয়ে রাখতে হবে। জালটা নিভে নিভে গেলে পরে ভালো হবে না। তো দেখো সবজি শাক একসঙ্গে এত সুন্দরভাবে ফুটছে। তো সবজিগুলো অবশ্যই আগে দেবো, তার কারণ শাক তো অল্প একটু টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যায়, শাক ডাঁটা। সবজিগুলো না হলে পরে আবার শাকটা টক টক একটা ভাব আসবে, তাই আগে দিয়ে দিলাম। তো আদা দেখো, যেহেতু নিরামিষ, পাটা পুতো বা একটু তো আর মিক্সিতে হয় না, পাটা পুতো ঘরে রয়েছে, তো আমি গ্লাসের মধ্যে আদাটা নিয়ে থেতো করে নিলাম। আর এদিকে দেখো আমার শাকের ঝোলটা কত সুন্দর লাগছে। চলে গেছিলাম একটু দরকারে, তো সেখান থেকে রিটার্ন আসলাম। রান্নাটা বসিয়েই আমি গেছিলাম, মানে ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, তেল ভুলে গেছিলাম আনতে, তো তেল এনেছিল। এদিকে দেখো সাদা তেল, শুকনো লঙ্কা আর আদা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপর পুরো যে তরকারিটা করেছি, ঝোলটা সেদ্ধ করে রেখেছি, সেটাকে সম্বাদ দিয়ে দেবো। তো সম্বারের পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম শাকের ঝোলটা, ফুটিয়ে একটু মানে ঘুটে নিলাম। এটা ঘুরতে হবে, শাকটা যাতে মাখা মাখা হয়ে যাবে। এই দেখো তরকারিটা, তো তরকারিটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এবার দেখো কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে বেগুন ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই দেখো আমার তরকারিটা। তো তোমরা কি এরকম রান্না খেতে পছন্দ করো বন্ধুরা? যদি পছন্দ করো তবে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। নিম পাতাটাও ভেজে নিলাম, নিম বেগুন